গেল রোববার থেকে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ডুবে গেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উপকূলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর ও শহরতলি। বন্যায় এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলের 50,000 মানুষ ডুবে যাওয়া ঘরবাড়িতে পানিবন্দী হয়ে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের প্রতিটি উপশহর। ভারী বর্ষণে পানি দ্রুত শহরে ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ সতর্কতা জারি থাকা সত্ত্বেও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ পায়নি উপকূলবাসী। বিপদসীমার রেকর্ড উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে একাধিক নদীর পানি। সিডনি থেকে ব্রিসবেনের মধ্যবর্তী উপকূলে টানা 5 দিন যাবৎ বৃষ্টিপাতে মহাসড়ক সম্পূর্ণ তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লোকালয়গুলো। এখনও কার্যক্রম শুরু হয়নি স্থানীয় এয়ারপোর্টের। প্রবল বর্ষণ আর স্রোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় তৎপরতা বাড়াতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। দুর্গত অঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট মোকাবেলায় স্পিডবোটে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। প্রবাসী বাংলাদেশিরা মূলত সিডনি, ওলঙ্গন, গোল্ড কোস্টের মতো বড় শহরের প্রাণকেন্দ্রে থাকে বলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।